আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আল কাহাফের আলোচনায় ছিলাম। তো লাস্ট আমরা যে আলোচনাটা করছিলাম সেটা হচ্ছে যে সেন্টেন্স কনস্ট্রাকশন। হ্যাঁ, এই সূরাতে আমরা প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে আলহামদুলিল্লাহ দিয়ে যে শুরু করেছে এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আলহামদুলিল্লাহ হিল্লাজি আনজালা আলা আবদিহিল কিতাব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কারণকে প্রথমে উল্লেখ করেছেন, কিন্তু যে কয়টা কারণে আলহামদুলিল্লাহ ফ্রেজটা ইউজ হয়েছে সবগুলো সূরা কাহাফে আছে আমরা দেখেছি। আল্লাযী, এই ফ্রেজটা আমরা বলেছি যে পরবর্তী চারটা আয়াতের সাথে লিংক। কাজে আল্লাযী এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রেফার করা হচ্ছে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সমস্ত প্রশংসা এবং শুকরিয়া যিনি। তারপরে যিনি বলার পরে যে আয়াতগুলো আমরা পড়ছি এই আয়াতগুলোর সাথে আল্লাযী কানেক্টেড। হ্যাঁ, আল্লাযী গ্রামার দিয়ে বাকি আয়াতগুলোর সাথেও কানেক্টেড। তাহলে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে এই প্রশংসা এবং শুকরিয়া কন্টিনিউ হচ্ছে কি কি কারণে সেগুলো আমরা দেখছি। তো প্রথমে আমরা দেখেছি যে আনজালা আলা আবদিহিল কিতাব, যে তিনি নাজিল করেছেন তার বান্দার উপরে আল কিতাব। এরপরে এই কিতাব সম্পর্কে দুইটা কমেন্ট আসছে এখানে, যে ওয়ালাম ইয়াজা আল্লাহু ইওয়াজা, এটার মধ্যে নাই কোনো বক্রতা। এবং তারপরে 2 নম্বর আয়াতে যে শব্দটা আসছে, এই আয়াতের পরে আয়াতে যে শব্দটা আসছে সেটা হচ্ছে কয়্যিমান লিইউনযিরা বা'সান শাদীদা মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিন। এরপরে আয়াতটা, সেকেন্ড আয়াতটা বড়, কিন্তু আমরা আজকে সেকেন্ড আয়াতের শুধুমাত্র এই শব্দটার উপরে ফোকাস করব, যে কয়্যিমান। কয়্যিমান অর্থ কি? কয়্যিমান শব্দটা কেন এই ফর্মে আসলো এবং এটা সেন্টেন্স কনস্ট্রাকশনের সাথে কিভাবে জড়িত। ঠিক আছে, আমরা শুধু আমাদের ফোকাস পয়েন্ট আজকে এইটুকু হবে। তো কয়িমান এই শব্দটাকে আমরা যদি দেখি যে এটা প্রথম আয়াতের সাথে কানেক্টেড। প্রথম আয়াতটা ছিল এটা, যে আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়ালাম ইয়াজআল্লাহু ইওয়াজা। আমরা বললাম যে এই কিতাব যেটা আসছে এটা আমরা গতদিনও বলেছি যে সেন্টেন্স কনস্ট্রাকশনের সাথে দেখা যায় যে এটা এ বি সি যদি আসার কথা হয় তাহলে এটা এ বি সি না হয়ে এ সি বি এভাবে, মানে ক্রনোলজিটা চেঞ্জ হয়ে গেছে। তো কি চেঞ্জ হয়েছে? আলা আবদিহি এটা সামনে চলে আসছে, আল কিতাব পিছনে চলে গেছে। হ্যাঁ, মানে এটা যদি ফেল হয়, ফেলের পরে মাফুল আসার কথা, তারপরে আপনার মুতাল্লিক বিল ফেল আসার কথা, কিন্তু সেটা আগে চলে আসছে। তো এটা ঠিক আছে, এটা গ্রামাটিক্যালটা আমি আপনাকে সহজভাবে বললাম, এ বি সি না হয়ে এ সি বি হয়ে গেছে। তো এটা যখন হইলো তখন এখানে একটা ডিফারেন্ট অর্থ প্রকাশ পায়। আমরা এটা লাস্ট ক্লাসে আল্লাহ আব্দিহি, আল্লাহ আব্দের যে কোয়ালিটি গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেন্টার করে, আমরা সেগুলো লাস্ট দিন আলোচনা করেছিলাম। এটা আর রিপিট করছি না। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই কিতাব যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই কিতাবের দুইটা আমরা মানে গুণাবলী এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতের মধ্যে দেখতে পাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্ণিত আয়াতের মধ্যে দেখতে পাচ্ছি। সেখানে প্রথমে বলা হয়েছে যে ওয়ালাম ইয়াজা আল্লাহু ইওয়াজা, যে যার মধ্যে ইয়াজআল্লাহু রাখা হয়নি এতে কোনো রকমের কোনো ইওয়াজা। ইওয়াজা মানে হচ্ছে কোনো বক্রতা। বক্রতা মানে হচ্ছে কোনো রকমের ত্রুটি বলতে পারেন, অথবা ডেভিয়েশন, যেটা আমরা বুঝি যে স্ট্যান্ডার্ড থেকে সরে যাওয়া, এরকম কিছু। হ্যাঁ, যেমন আমরা যদি একটা মানদণ্ড বলি, সেই স্থির মানদণ্ড, মানদণ্ডর থেকে কোনো বিচ্যুতি ঘটে নাই, এই জিনিসটাকে ইওয়াজা বলা হয়। তো এটা হচ্ছে একটা বর্ণনা কিতাবের। আর সেকেন্ড বর্ণনাটা আমরা কি বলতেছি, যে 2 নম্বর আয়াতে যে প্রথম শব্দটা কয়ইমান, এই কয়ইমান শব্দটা হচ্ছে এই কিতাবের আরেকটা বর্ণনা। হ্যাঁ, যে এটা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত কয়ইমান। তো এখন এটা 2 নম্বর আয়াতে চলে গেছে কিন্তু কয়ইমান শব্দটা, কিন্তু গ্রামার দিয়ে দেখেন এই কয়ইমান একটা সেন্টেন্সের শুরুতেই যখন নাসাব ফর্মে একটা শব্দ আসে, মানে এই যে দুই জবর অলা একটা শব্দ যখন এভাবে আসে, তখন এখান থেকে বোঝা যায় যে এই শব্দটা পূর্ববর্তী আয়াতের সাথে কানেক্টেড। ঠিক আছে, কিভাবে কানেক্টেড? আর এটার আগে কোনো ফেল নাই, এটা নাসাব অবস্থায় আছে বা মানসুব অবস্থায় আছে। তো এখানে এটা হতে পারে যে এটার আগে যে ফেলটা সেটা উজ্জ, অথবা এইটা কানেক্টেড উইথ প্রিভিয়াস আয়াত। প্রিভিয়াস আয়াতে এটা যে জিনিসটাকে বর্ণনা করছে সেটা হচ্ছে সেই কিতাব। হ্যাঁ, কিতাবটাকে বর্ণনা করছে। তো এখন এটাকে বলা হচ্ছে, যেটা হচ্ছে আল কিতাবের দুইটা হাল।
হাল মানে আমরা যেটাকে ইংরেজিতে বলি স্ট্যাটাস। হ্যাঁ, কি অবস্থায় আছে। আর অনেক সময় আমরা বাংলাতেও কথায় কথা বলি না, তোমার হাল কি। হ্যাঁ, কি হালে আসো বলো, মানে তুমি কি অবস্থায় আসো বলো। এরকম কিতাবের দুইটা অবস্থা বা বর্ণনা আমরা দেখতে পাই। একটা হচ্ছে যে কিতাবের মধ্যে কোনো বক্রতা নাই, দ্বিতীয় হচ্ছে কিতাবটা নিজেই হচ্ছে কয়িমান। কিতাব হচ্ছে কয়িমান। তো এখন আমরা এই কয়িমান কথাটার অর্থের ভিতরে যাব। তো কয়িমান এই কথাটার অর্থের ভিতরে যাব। তো যে জিনিসটা বলতে চাচ্ছি যে আমি যদি আপনাকে নর্মাল সিকোয়েন্সটা বলতাম যে আচ্ছা কয়িমান, তাহলে এখানে না এসে যদি নর্মাল ভাবে আসতো তাহলে কয়িমান কোথায় যাইতো। হ্যাঁ, তাহলে কথাটা এরকম দাঁড়াইতো, আল কিতাব, মানে প্রথমে কিতাবকে বলা হইতো, কিতাবটা হচ্ছে কয়িমান, তাহলে 2 নাম্বার ওয়ার্ডটা হইতো কয়িমান। তারপরে হইতো আলা আবদিহি, 3 নাম্বার ওয়ার্ডটা হইতো আলা আবদিহি, এবং 4 নাম্বারটা হইতো যে ওয়ালাম ইয়াজা আল্লাহু ইওয়াজা, যে যার মধ্যে নাই কোনো বক্রতা। তখন সেন্টেন্সটা নর্মাল ভাবে বললে এরকম দাঁড়াইতো যে আল কিতাব, যেটা কিনা সুপ্রতিষ্ঠিত, যেটা আলা আবদিহি, আবদের উপরে দেওয়া হয়েছে, এবং এর মধ্যে নাই কোনো বক্রতা। কিন্তু এটা এই যে এলোমেলো হয়ে গেল, আমরা দেখলাম যে এই ক্রনোলজিতে না এসে কয়িমান একদম শেষে চলে আসলো, আবার আলা আবদিহি আগে চলে গেল। এই প্যাটার্ন গুলোর মাধ্যমে কিন্তু অনেক বেশি এই আল আল কোরআনের হেকমা প্রকাশ পায়। আল কোরআনে এই সেন্টেন্স কনস্ট্রাকশনের মাধ্যমে কি প্রকাশ পায়, অনেক অর্থের ব্যাপকতা প্রকাশ পায়। এর জন্য সাধারণ ট্রান্সলেশনে এই জিনিসগুলা আমরা ধরতে পারি না। এটা বুঝতে হলে কি করতে হয়, এই যে প্রত্যেকটা ওয়ার্ডের যে খেলা, প্রত্যেকটা ওয়ার্ডের ভেতরে লুকানো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জ্ঞান ভান্ডার এটার মধ্যে লুকানো আছে, এটা সময় নিয়ে বুঝতে হয়। হ্যাঁ, এটা সময় নিয়ে আপনাকে এই যে এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো লিঙ্ক করে এটার পিছনে এটার পেছনে একটু সময় দিয়ে তাদাব্বুর করা, যেটা, হ্যাঁ, এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা আরো আরো মানে আমরা অ্যামেজড হব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কত সুন্দরভাবে এটা প্রেজেন্ট করছে। কত মানে এটার মধ্যে মানে জ্ঞানের কত কিছু খোরাক আছে, চিন্তা করার কত খোরাক আছে। এগুলো আমরা ভাবতে বাধ্য হব তখন 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 এই আল কোরআনের যে বলা হয় না মিরাকেল, এগুলোই হচ্ছে আল কোরআনের মিরাকেল, যেটা একটা জ্ঞানবান মানুষ বুঝতে পারে যে না, এটা কোনোভাবে একটা মানুষের রচনা হইতে পারে না। হ্যাঁ, এটা অবশ্যই সৃষ্টিকর্তার তরফ থেকে আসে, কারণ এটা ওরাল ট্রান্সমিটেড হয়েছে, তাই না? প্রফেট সাল্লাহ সাল্লাম তো মুখ দিয়ে বলতেছে। এই সুন্দর, এত সুন্দর ডাইনামিক ওয়েতে যে প্রেজেন্টেশন, এটা করতে হইলে মানুষকে বছর পর বছর কাগজ কলমে ড্রাফট করে 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 কইরেও মানুষ এত সুন্দরভাবে সাজাইতে পারবে না। হ্যাঁ, এত হিকমার সাথে সাজাইতে পারবে না। তো এই ব্যাপারগুলোতেই আল কোরআন হচ্ছে অনন্য। হ্যাঁ, যে অন্য জায়গা থেকে অনন্য। তা আমরা আমাদের পয়েন্টে আসি, কয় ঈমান আসলে মানে কি। কয় ঈমানকে আমরা বললাম হচ্ছে সুপ্রতিষ্ঠিত, একদম সিম্পল ট্রান্সলেশন হচ্ছে কয় ঈমানের দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, সুপ্রতিষ্ঠিত। তো এটাকে আমরা বলেছি এটা হচ্ছে একটা হাল। হাল মানে কি? হাল মানে হচ্ছে এমন একটা কোয়ালিটি যেটা কিনা অ্যাক্টিভ কোয়ালিটি। হ্যাঁ, আর আমি যদি বলি যে এটা একটা বিশেষণ, বিশেষণকে আমরা আরবিকে বলবো সিফাত। সিফাত মানে হচ্ছে এটা একটা ডরমেন্ট কোয়ালিটি। এটা এগুলোর মানে কি, আমি যদি সহজভাবে বলি, আপনাকে যদি বলি অ্যাক্টিভ কোয়ালিটি, মনে করেন যে আমি বলতেছি যে সে ঘুমিয়ে আছে। হ্যাঁ, এটা হচ্ছে সে বর্তমানে ঘুমাচ্ছে। হ্যাঁ, এটা এটা তার একটা হাল, যে সে কি করতেছে, সে এখন ঘুমিয়ে আছে। এটা তার কারেন্ট কন্ডিশন, কিন্তু সে তো সারা জীবন ঘুমায় থাকবে না, তাই না? তো সে আবার উঠবে, আবার আবার অন্য কাজ করবে, এগুলো তখন টেম্পোরারি। যখন আমি একটা হালকে বলতেছি অ্যাক্টিভ কোয়ালিটি, এটা বর্তমানে এটা হচ্ছে, কিন্তু এটা সব সময় হবে এরকম না। সব সময় তো সে ঘুমাবে না, ঠিক না? তো এটা টেম্পোরারি। অ্যাট দ্য সেম টাইম এটা কি, এটা হচ্ছে বর্তমান অবস্থা তার তার কি সেটা বোঝাচ্ছে। আর যদি আমি বলি যেটা সিফাত, সিফাত, তখন এটা হবে ডরমেন্ট কোয়ালিটি, মানে এটা একটা মানুষের ইনহেরেন্ট কোয়ালিটি। যেমন আমি যদি বলি সে জ্ঞানী, তার মানে এটা তার মধ্যে আছে, তবে এর মানে এই না যে সে সারাক্ষণ জ্ঞানকে জাহির করে। হ্যাঁ, একটা মানুষ জ্ঞানী হইতে পারে কিন্তু সে তার নর্মাল লাইফ লিড করে, তাই না? খায়, ঘুমায়, বসে, এগুলো তো তার জ্ঞানকে প্রকাশ করে না। যখন সে কথা বলে বা কাউকে তখন হয়তো তার জ্ঞানটা প্রকাশ পায়। তো এগুলো হচ্ছে তার ডরমেন্ট কোয়ালিটি, কিন্তু এটা পার্মানেন্ট কোয়ালিটি, এটা হারায় যায় না। এটা তার মধ্যে আছে, সে টাইম টু টাইম এটা প্রকাশ করে। তো এখানে ইন্টারেস্টিং হলো যে এখানে এই দুইটাই হইতে পারে কয় ইমান। ঠিক আছে। আর দ্বিতীয় হালটা হচ্ছে ওই যে যেটা বললাম ওয়ালাম ইয়াজা আল্লাহ ইওয়াজা, এটার মধ্যে নাই কোনো বক্রতা, এটা হচ্ছে আরেকটা হাল।
হ্যাঁ, এটা হচ্ছে কিতাবকেই দুইটা বর্ণনা করতেছে। তো এখন কিতাব হচ্ছে এই যে দুইটা আমরা কন্ডিশন বললাম, যে এটার মধ্যে নাই কোনো বক্রতা এবং এটা সুপ্রতিষ্ঠিত। তো এই জিনিসটা বুঝতে হইলে কিতাবকে এক্সপেরিয়েন্স করতে হবে লাইফে। এটা শুধু মানে আমরা যেভাবে সত্যি কথা বলতে আমরা যেভাবে আল কোরআনকে ডিল করি, এটা আমরা জানি না, আমরা মনে হয় না যে হক আমরা আদায় করতে পারি। হ্যাঁ, যে যতটা গুরুত্ব দেওয়া উচিত, যতটা জীবনের সাথে কানেক্ট করা উচিত, যতটা ফলো করা উচিত, এটা না করতে পারলে আসলে আমরা এক্সপিরিয়েন্স আসলে করতে পারবো না কোরআনকে। হ্যাঁ, যে এটা যে আমাদের জীবনে কিভাবে ঈমান, বা আমাদের জীবনের জন্য এটা কিভাবে প্রতিষ্ঠিত, বা এটা আমাদেরকে কিভাবে সোজা করবে, এই জিনিসগুলো বুঝতে হইলে উম, এটাকে ধারণ করতে হবে। হ্যাঁ, যেটা যেটা থেকে আসলে আমরা দূরে আছি। তো এখন এখানে যেটা আমরা বলছিলাম, যে অনেকে বলছেন আবার যে এটা শুধু একটা আতফ হইছে ওয়াও দিয়ে, এটা আপনার ইয়া হয় নাই, হাল হয় নাই। তো দুই রকম গ্রামার দিয়ে, তো এটা দুই ভাবেই মতবাদ আছে। তো দুইটারই সুন্দর ব্যাখ্যা আছে। যেমন আবার আরেকটা গ্রুপ বলছে যে এটা হচ্ছে গ্রামার গ্রামার চলে আসতেছে যদিও, আমরা সহজভাবে বলার চেষ্টা করি। মনে করেন আমি একটা কথা বললাম যে আমি গতকাল স্কুলে গিয়েছি, বলে আমি আবার বললাম যে অসাধারণ একটা আয়োজন ছিল, বলে আমি তারপরে বললাম যে সেখানে আমি 4 ঘন্টা ছিলাম। তো এই যে আমি মাঝখান দিয়ে একটা কথা বললাম যে আমি আমি স্কুলে গিয়েছি, তারপর আমি বলতে পারতাম যে আমি 4 ঘন্টা ছিলাম, সেটা আমি না বলে আমি মাঝখান দিয়ে কি ঢুকাই দিলাম যে অসাধারণ একটা আয়োজন ছিল। তো এই যে আমার কথার মধ্যে একটা মাঝখান দিয়ে আরেকটা ইনফরমেশন আমি ঢুকাই দিলাম, এটাকে বলা হয় ইন্টারসেপটিভ সেন্টেন্স। হ্যাঁ, সেটাকে জুমলা তারাবিয়া বলা হয়। তো এই ধরনের একটা ঘটনা এখানে ঘটছে, এই জায়গাটাতে ঘটছে। হ্যাঁ, যে আল্লাহর আব্দের কথা আল্লাহ বললেন, তারপরে কিতাবকে বললেন, তারপরে কিতাবে কোনো বক্রতা নাই বললেন, তারপর হঠাৎ করেই বললেন ঈমান, যে এটা সুপ্রতিষ্ঠিত ভাবে দাঁড়িয়ে আছে। তো এটা একটা ইন্টারসেপ্টিভ বাক্য হয়ে গেছে। তারপরে আবার বললেন লিয়ুং জিরো বা আসান শাদিদান, এরপরে বাকি কথাটা আবার বললেন যে এটা সতর্ক করতেছে। ঠিক আছে? তো এইটা যেমন হঠাৎ করে একটা ইনফরমেশন আসছে, এই জিনিসটা একটা এক্সক্লুসিভিটি বুঝায়, সেই জিনিসটা এই কয়মান থেকে প্রকাশ পাচ্ছে। আচ্ছা, এখন আমরা আবার বোঝার চেষ্টা করি যে আগে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দকে বললেন। হ্যাঁ, আলা আব্দিহি, এই কিতাবের আগেও কিন্তু কি আসছে, কিতাবের আগে আসছে আলা আব্দিহি। এটা আমরা লাস্টাসে একটু বলতেছিলাম যে আব্দ হচ্ছে এমন একজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমরা যেটা বুঝি যে তিনি হচ্ছেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাইটেল দিচ্ছেন। এটা আব্দ, যে এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ান অফ দ্য টাইটেল। আর উনার মানে আমরা যদি বলি যে সম্বোধন বা উনার পরিচয়ের আরেকটা পরিচয় হচ্ছে উনি রাসূল, আল্লাহর রাসূল। এটা হচ্ছে ওনার অফিসিয়াল ট্যাগ। হ্যাঁ, উপাধি, আমরা যেটাকে বলি উপাধি, ওনার উপাধি হচ্ছে উনি রাসূল, আল্লাহর রাসূল। হ্যাঁ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে আব্দ বলার মাধ্যমে কিন্তু ওনার একটা পরিচয় দিয়েছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের সাথে পরিচয় করে দিয়েছেন যে তিনি হচ্ছেন আল্লাহর আব্দ। তো এখন আব্দ আগে হইতে হবে, তারপরে এই কিতাবকে ডিল করতে হবে। হ্যাঁ, তো আব্দ কিভাবে হবে মানুষ, একটা মানুষ আব্দ কিভাবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা দেখি, যে তিনি প্রত্যেকটা কমান্ড মানতে বাধ্য ছিলেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন যে আয়াত আসছে, সেই আয়াতটা তিনি তখন সেইভাবেই বলছেন, সেই টোনেই বলছেন। যেমন আমরা দেখি যে যখন কুরাইশদের হাই ক্লাস লিডারদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিটিং হইতেছে, তখন উনি তো মনে করেন যে আপনার একটা প্রেসিডেন্টের সাথে মিটিং হচ্ছে। এখন আপনি খুব কষ্ট করে সেই টাইম শিডিউল পাইছেন। হ্যাঁ, ওই সময়ে আপনি ওই জায়গাটাতে 2 মিনিট সময় হয়তো কথা বলার সুযোগ পাবেন। সেই জায়গাটাতে মানে সেইটাকে আপনি খুব ইম্পর্টেন্স দেওয়ার চেষ্টা করতেছেন, যে এখানে আমি 2 মিনিট আমার তাকে ইমপ্রেস করতে হবে, তাকে কথা বলতে হবে, বা এমন কিছু তাকে বলতে হবে যেখানে সে আমার কথা দ্বারা কনভিন্সড হয়, বা এটা তো আপনার আপনার একটা মানে ইচ্ছা, বা আপনার একটা মানে আপনার কথার টার্গেট, যে এইভাবে আপনি ওই হাই প্রোফাইল ব্যক্তির সাথে আপনি ডিল করতেছেন। তো এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংশোধন করে দিচ্ছেন, এই বলে যে যে যারা মানে তারা হেদায়েত নিবে না। তো এটা তাদের মুখের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে হয়েছে।
হ্যাঁ। তো এখানে মানে আমরা সিনটা যদি চিন্তা করি, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু খুবই সফট পার্সোনালিটির একজন মানুষ। তিনি কাউকে আঘাত দিয়ে কখনো কথা বলেন না, এবং তিনি মানুষের মনে কখনো কষ্ট দেন না। কিন্তু যখন আল কোরআন আসতেছে নাজিল হয়ে, তখন কোরআন যেই ভাষায় যেভাবে যে টোনে যখন যেভাবে নাজিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বাধ্য সেভাবেই বলতে, এবং তিনি তাই বলেছেন। তো এই যে একটা ডিফারেন্ট, যে তাকে তার নিজের পার্সোনালিটির এগেনস্টে যে আল্লাহর কমান্ডকে তিনি আদেশকে তিনি বলতেছেন, হ্যাঁ, তিনি তিনি এটা ওভাবেই ডেলিভার করতেছেন। যত কঠিনই পরিস্থিতি হোক না কেন, যেমন এইটা একটা খুব কঠিন পরিস্থিতি ছিল, হ্যাঁ, যে কুরাইশের হাই ক্লাস লিডারদের মুখের উপরেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সূরা আল আবাসের সেই আয়াতগুলোকে উনি তেলাওয়াত করেছেন। হ্যাঁ, এবং সেখানে তার নিজের ত্রুটিও বর্ণিত হচ্ছে, যে যে তিনি যে অন্ধ সাহাবীকে জন্য যে তিনি কনফিউশনে ছিলেন, তার তার কপালে যে আহ, ভ্রু কুঞ্চিত হয়েছিল, এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু পছন্দ করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা প্রকাশ করেছেন তার আয়াতের মাধ্যমে, এবং প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু এটা বলতেছেন মুখ দিয়ে। হ্যাঁ, কিন্তু ওনার কিন্তু কোনো কি নাই, কোনো এখানে কোনো ইগো, কোনো অহংকার, কোনো কিছু আসে নাই ওনার। বরং এটা আল্লাহ অপছন্দ করছেন, এটাই উনি কি, উনি ওভাবেই উনি কিন্তু বলছেন। তাহলে এই যে যে কতটা তিনি মানে প্রতিশ্রুতিবদ্ধ, কতটা তিনি আল্লাহর দাসত্বকে বরণ করছেন, এইটা হচ্ছে মানে আমাদের সামনে একটা উপমা। তো এটা হওয়ার পরে আল কিতাবের দায়িত্ব তার উপরে, যে যখন তিনি এভাবে আল্লাহর কমান্ডকে ফলো করতেছেন, তারপরে এই কিতাবের দায়িত্ব তার উপরে, যে তিনি এটাকে তিনি এই কিতাবকে ডিসপার্স করবেন মানুষের মধ্যে। সিমিলার টু আমাদের আমাদের জন্য একই কথা প্রযোজ্য। হ্যাঁ, আমাদেরকে আগে আগে আল্লাহর আব্দ হইতে হবে, তারপরে এই কোরআনকে মানুষের দরবারে মানে পৌঁছানো বা এটা করার কাজটা করতে হবে। তো যেটা আমরা বলছিলাম যে এই কিতাব আসছে কি সকল মানুষের বক্রতা দূর করার জন্য। এটা কিন্তু এই যে হাল যে আমরা বললাম যে কিতাবের মধ্যে নাই কোনো বক্রতা, আবার কিতাবের সংস্পর্শে যারা আসবে তাদের মধ্যেও কোনো কি থাকবে না, কোনো রকমের কোনো বক্রতা থাকবে না। তাহলে যেটা বোঝা যায় যে আমরা যেরকম বলি না যে সৎ সঙ্গে থাকলে পরে সেটার একটা ইনফ্লুয়েন্স আছে, হ্যাঁ, আবার মন্দ সঙ্গে থাকলে পরেও সেটার একটা ইনফ্লুয়েন্স আছে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কোরআনকে এমন একটা কিতাব যে এটার মধ্যে যেমন কোনো বক্রতা নাই, এটার সংস্পর্শে যারা থাকবে বা যারা এটাকে ধারণ করবে তাদের মধ্য থেকেও সকল বক্রতা রিমুভ হয়ে যাবে, চলে যাবে। হ্যাঁ, এবং এটা কি হবে, এটা একটা একটা স্থির মানদণ্ডের উপরে প্রতিষ্ঠিত, সেই মানদণ্ডটাই কি হবে, মানে স্থাপিত হবে। যখন কেউ এটাকে ফলো করবে সেই মানদণ্ডটা তারা ধরে রাখবে। এটাই হচ্ছে এখান থেকে এক্সপেক্টেড, যে মানুষ যখন এটার কাছে আসবে তখন মানুষ কি হয়ে যাবে, এই কোনো বক্রতা নাই দেখে মানুষ তখন কয়ঈমান হয়ে যাবে, মানুষ তখন এই স্ট্যান্ডার্ডের উপরে সুপ্রতিষ্ঠিত হয়ে যাবে। তো এটা একটা ব্যাপারটা এরকম যে একটা হচ্ছে ইন্টারনাল ক্রাইটেরিয়া, আর একটা হচ্ছে এক্সটার্নাল ক্রাইটেরিয়া। যখন মানুষের ভেতরের বক্রতা দূর হয়ে যাবে তখন মানুষ এই মানদণ্ডটাকে স্থির অবস্থায় রাখবে। আর যদি বক্রতা থাকে কারোর ভেতরে, তখন কি হয়ে যাবে, সে এই মানদণ্ড থেকে ডেভিয়েট হয়ে যাবে। হ্যাঁ, বিচ্যুতি ঘটবে তার, এই এই সরল পথ থেকে তার বিচ্যুতি ঘটবে। তো ইওয়াজের কথাটা আমরা যেটা বলছিলাম যে উঁচু নিচু জমির মধ্যকার বক্রতাকে ইওয়াজা বলা হয়। একটা জমির মধ্যে আমরা আইল বলি না, উপরে দেখি যে একটু আইল থাকে আর নিচে দিয়ে একটু ডাবা থাকে, দুইটা এরকম এরকম ঢেউ ঢেউ থাকে। তো এই জিনিসটাকে বলা হয় ইওয়াজা। হ্যাঁ, তো ইওয়াজের কথাটা যদি আমরা বোঝার চেষ্টা করি, যে এটা বক্রতাটা এরকম যে এটা আগে বক্রতা ছিল না। হ্যাঁ, অরিজিনালি এটা স্ট্রেটই ছিল, তারপরে এটা ডেভিয়েট হয়েছে। অরিজিনালি এটা স্ট্রেট ছিল, তারপরে সেখানে বক্রতা তৈরি হয়েছে, এটা বোঝায় ইওয়াজা বলতে। যেমন আমরা দেখি সূরা কাহাফের মধ্যে আমরা একটা এক্সাম্পল দেখব যে খিজির আলাইসাল্লাম একটা শহরে গেলেন যেখানে একটা প্রাচীর ছিল। ওই প্রাচীরটা প্রথমে স্থিরই ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এটা হেলে পড়েছে। হ্যাঁ, তো এটা সেখানে কিন্তু এই ইওয়াজা টার্মটা ইউজ হয়েছে, যে এটা বাঁকা হয়ে গেছে। পরে উনি কি করলেন, উনি এটাকে আবার প্রতিষ্ঠিত করে দিলেন, দাঁড় করায় দিলেন আবার। এরপর আবার আমরা দেখি যে একটা তীর যখন ছুটে যায়, তীরটা প্রথমে সোজা থাকে, কিন্তু এটা অনেক সময় কি হয়, বেঁকে যায়, তীরটা বেঁকে যায়। তো তীরটা প্রথমেই কিন্তু সোজাই ছিল, কিন্তু ওভার দ্য টাইম এটা বেঁকে যায়। আবার মানুষ দেখেন, মানুষ জন্মের পরে তার ফিতরার উপরে তার জন্ম হয়। তো মানুষ প্রথম কিন্তু সরল পথেই থাকে, কিন্তু সময়ের সাথে সাথে কি সে তার এনভায়রনমেন্ট বা চারিদিকে পরিবেশের কারণে সে কিছু জিনিস তার ফিতরা থেকে সে ডেভিয়েট করে, হ্যাঁ, সে সরে যায়।
তো এই জিনিসটা যদি আমরা বুঝি, যে তিনটা ছবি আমরা আঁকলাম, একটা বললাম যে আমরা আগে সোজা ছিল পরে বাঁকা হয়েছে, এটা একটা, এটার জন্য আমরা তিনটা ছবি আঁকলাম। একটা বললাম যে আমরা সূরা আল কাহাফের মধ্যে যে প্রাচীর, দেয়াল যেটা আস্তে আস্তে হেলে গেছে, তীর একটা যেটা বাঁকা হইতে পারে, প্রথমে সোজা ছিল পরে বেঁকে যায়। 3 নম্বর আমরা বললাম যে মানুষের জন্মের সময় মানুষ সোজা সরল ফিতরার উপরে ছিল, ওভার দ্য টাইম সে বেঁকে যায়। আরেকটা এক্সাম্পল দেখেন, যেটা হচ্ছে একটা মা যখন অত্যন্ত ভালোবাসার কারণে কি হয়, সে তার বাচ্চাকে যখন দুধ খাওয়াইতে নেয় তখন সে বেঁকে যায়, ঝুঁকে যায় বাচ্চাটার দিকে। হ্যাঁ, তো এটাও কি, প্রথমে কিন্তু মা কিন্তু নর্মাল স্টেট, কি নর্মাল স্টেট হচ্ছে তিনি সোজা থাকবেন, কিন্তু পরবর্তীতে কি হচ্ছে, তার ডেভিয়েশন হচ্ছে, তিনি বেঁকে গেছেন। তো এই দুইটা দিন এই কম্পারিজন গুলো যদি আমরা বুঝি, তাহলে এখান থেকে আমাদের ইয়াটা কি, আমাদের টেক অ্যাওয়েটা কি, টেক অ্যাওয়েটা হচ্ছে এরকম যে এই এই যে এক্সাম্পলটা এরকম যে কুরাইশরা, আমরা যদি বলি কুরাইশদের গোত্রের কথা, তো কুরাইশরা প্রথমে কিরকম ছিল? প্রথমে তারা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে ছিল, যেটা কিনা সরল সঠিক পথ। কিন্তু ওভার দ্য টাইম তারা কি হয়েছে, তারা সেখান থেকে ডেভিয়েট হয়ে গেছে। তাদের ধর্মের মধ্যে অনেক রকমের জিনিস ম্যানিপুলেশন হয়েছে এবং তারা মূর্তি পূজার মধ্যে ঢুকে গেল, এবং সেখানে তারা অনেক রকমের অবাঞ্ছিত জিনিস নিয়ে আসছে। তাহলে এই যে ধর্মের মধ্যে যে বক্রতা, এটা শুরুতে ছিল না, এটা ওভার দ্য টাইম আসছে। আবার আমরা দেখি যে বিভিন্ন পূর্ববর্তী কিতাব যেগুলো ছিল, এগুলা কিন্তু শুরুতে যখন নাজিল হয়েছে তখন কিন্তু এগুলা একদম পবিত্র এবং পিওর অবস্থায় ছিল, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। কিন্তু ওভার দ্য টাইম সেগুলো থেকে হয়ে গেছে, বক্রতা চলে আসছে। কিন্তু আল কোরআন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়ালাম ইয়াজা আল্লাহু ইওয়াজা, এটার মধ্যে শুরু থেকেই কি নাই, কোনো রকমের কোনো বক্রতা নাই। হ্যাঁ, এটা অরিজিনেশনই, বক্রতা নাই, অরিজিনেশনই কি নাই, বক্রতা নাই। তার মানে এটা অ্যাজ ইট ইজ আছে। এই কথাটা, এই এতগুলা কথা বলার অর্থটা কি, যে আল কোরআন এর মধ্যে কোনো রকমের কোনো বক্রতা নাই বলতে, ইওয়াজের শব্দটা এমন ভাবে আসছে যে ফ্রম দ্য বিগিনিং এটা স্ট্রেট, এবং এটা স্ট্রেট ইয়াস। হ্যাঁ, এটার মধ্যে কোনো কার্ভেশন আসে নাই, এটার মধ্যে কোনো ডেভিয়েশন আসে নাই, আসার সুযোগও নাই, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নেগেট করে দিয়েছেন। আচ্ছা, এরপরে আরেকটা ব্যাপার দেখেন, এখানে এই যে লাহু শব্দটা দেখতে পাচ্ছেন, লাহু, আমরা সাধারণত আমরা দেখেন কথার মধ্যে কিন্তু বারবার বলতেছি কি, যে এর মধ্যে আসে নাই, এর মধ্যে আসে নাই। তো এর মধ্যে বলতে আমরা কি বুঝাই, ফি হি বুঝাই। ফি হি, ফি মানে মধ্যে, হি মানে এর, এর মধ্যে বলতে ফি হি বুঝায়। তো যদি এটা আল কিতাবকে নর্মাল ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন, তাহলে কি বলতেন, যে ফি হি এওয়াজা, ওয়ালাম ইয়াজআল লাহু ফিহি, ওয়ালাম ইয়াজআল ফিহি এওয়াজা, এটার মধ্যে আসে নাই কোনো বক্রতা। কিন্তু সেটা না বলে কেন লাহু বলা হইলো, এটা একটা প্রশ্ন, কেন লাহু ব্যবহার করা হইলো? তো এখানে দেখেন, ফিহি যদি বলতো তাহলে স্পেসিফিক ভাবে আল কোরআনের কোন একটা জায়গাকে বলতো। ফিহি একটা নির্দিষ্ট জায়গাকে বোঝায়, যে এর মধ্যে। আর এর মধ্যে বলতে হ্যাঁ, মানুষ কদিন পরে বলতো যে তাহলে সূরা কাহফের মধ্যে নাই, বাকি সব জায়গায় আছে। বা এটা বলতো যে স্পেসিফিক এই সময়কালে হয় নাই, বাকি আগে পরে আছে। এভাবে তারা কি করতো, চ্যালেঞ্জ করতো না ভাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন লাহু শব্দটা ব্যবহার করলেন, এটা রূপক অর্থে আসছে, আর এটা সার্বিক কোরআনকেই বুঝাচ্ছে। তার মানে ইন দা হোল কোরআন। হ্যাঁ, এর জন্য নাই কোনো বক্রতা। দেখেন কথার কত পারফেকশন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোনো রকমের কোনো গ্যাপ নাই, কথার মধ্যে কোনো গ্যাপ নাই, এবং পুরো কোরআনের মধ্যেও কোনো গ্যাপ নাই। ঠিক আছে? তো লাহু কথাটা বললে কি বোঝানো হলো, দ্য হোল কোরআন, দ্য হোল কোরআন ফ্রম দ্য বিগিনিং টু দ্য লাস্ট, এটার মধ্যে কোনো কি নাই, কোনো রকমের কোনো গ্যাপ নাই, কেউ কোনো কোনো ত্রুটি খুঁজে বের করতে পারবে না। হ্যাঁ, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে প্রোটেক্ট করেছেন। আরেকটা কথা, ডক্টর ফাদেল আল সামি, হ্যাঁ, আর আই, আহ, ওনার একটা মতবাদ হচ্ছে এরকম যে, উনি একটা এক্সাম্পল দিয়েছেন এরকম যে হাতির জন্য কোনো শিং স্থাপন করা হয় নাই। একটা হাতির কখনো কি শিং দেখছি আমরা? দেখি নাই, এটা তো হাতির সাথে যায় না, তাই না? তো এখন কেউ যদি বলে হাতির জন্য কোনো শিং স্থাপন করা হয় নাই, তার মানে কি, তার মানে শুরু থেকেই হাতির মাথায় কোনো শিং নাই। সিমিলারলি, যখন এখানে লা দিয়ে ব্যবহার করা হইলো কথাটা, তখন এটা কি বুঝাইতেছে, যে এটা শুরু থেকেই এটার মধ্যে কোনো ত্রুটি নাই, মানে কোনো সংশোধন বা বিচ্যুতির কোনো সম্ভাবনাই নাই। হ্যাঁ, এটা এটার সাথে যায়ই না, এই কথাটা এভাবে আসছে। আচ্ছা, তারপরে আমরা আরেকটা দেখি যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যে আমরা আমরা যেটা বলছি যে
এখানে কোনো বক্রতা নাই, আমরা আমরা ওয়ার্ডের মিনিং থেকে বুঝতে পারছি। এখন এটার তাৎপর্য কি মানুষের লাইফে, এটার ইম্প্যাক্ট কিভাবে? হ্যাঁ, এই যে আমরা বলতেছি যে আল কোরআনের মধ্যে নাই কোনো বক্রতা, তো এখন আল কোরআন তাহলে আমাদেরকে কি করতেছে, আমাদেরকে একটা সহজ সরল পথের দিকে ডাকতেছে। এবং এইটা প্রথম সারির সাহাবীদেরকে যেভাবে ইম্প্যাক্ট করছে, কিয়ামত পর্যন্ত প্রত্যেক ব্যক্তিকে যারা কোরআনের কাছে আসবে তাদেরকে সেম ভাবে ইম্প্যাক্ট করবে। হ্যাঁ, এটা এমন না যে তাদের জন্য যারা যারা প্রথম রেভিলেশন প্রাপ্ত তাদের জন্য এটার পাওয়ারটা 100% ছিল, আস্তে আস্তে পাওয়ার কমে 90%, 80%, 70% হতেছে, এরকম না। এটা প্রথম ব্যক্তি যেভাবে এটা দ্বারা আপ্লুত হয়েছে, 100% রিসিভ করতে পারছে, একইভাবে এই আল কোরআন সে ক্যাপাসিটি রাখে যে সে তার প্রত্যেক রিডারকে, প্রত্যেকে যে কোরআনের সান্নিধ্যে আসে তাদেরকে সে সমানভাবে হেদায়েতের পথে নিয়ে আসবে। হ্যাঁ, একইভাবে নিয়ে আসবে, সেই রকম পাওয়ারই কোরআনের এখন পর্যন্ত আছে, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নাজিল করেছে। তো এটা রিমেইনস দ্য সেম, দ্য পাওয়ার রিমেইনস দ্য সেম। এবং এটা প্রত্যেকটা স্তরের, প্রত্যেকটা রকমের, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের মানুষকে একইভাবে ইম্প্যাক্ট করবে। হ্যাঁ, তো আমরা অনেক সময় এরকম বলি না যে সাহাবীদের আমলে নাজিল হয়েছে ওটা ওই সময়ের জন্য সোজা ছিল, এখন 2021-এ নাজিল হইলে এইগুলো আর চলতো না, এই ধরনের কথা মানুষ বলে। বাট এটা কি আমাদের বুঝতে হবে যে এটা 100%, যদি 2025-এও নাজিল হইতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানদণ্ডের কোনো চেঞ্জ হবে না। এটা আল কোরআন কিয়ামত পর্যন্ত একই মানদণ্ডে স্থাপিত থাকবে, এটার কোনো পরিবর্তন সম্ভব নয়। এবং এটা সকল সময়ের জন্য যুগ যুগোপযোগী। হ্যাঁ, কখনো কেউ বলতে পারবে না যে এই সময়ে এসে এগুলা মানা যাবে না, এটা বলার কোনো সুযোগই নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানদণ্ডের কোনো পরিবর্তনই নাই। কোরআনের মূল্যবোধ এবং সত্যতা যখন আসে তখন এখানে কোনো রকমের কোনো কোম মানে কোনো রকমের কোনো কোমলতা বা কোনো ছাড় নাই। হ্যাঁ, কোরআন যখন কথা বলে সত্য এবং মিথ্যার মানদণ্ডে অথবা ন্যায় অথবা অন্যায়ের মানদণ্ডে, তখন সে কাউকে ছাড় দিয়ে কথা বলে না। যেমন আমরা দেখতেছিলাম যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সফট হার্টেড, এত সফট স্পোকেন একজন পার্সোনালিটি, তারপরও কিন্তু আল কোরআন কি, তার মুখনিসৃত অনেক হার্শ ল্যাঙ্গুয়েজ কিন্তু মানুষের সামনে প্রেজেন্ট করতে হয়েছে, প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতে হয়েছে না? কেন? কারণ এটা রাসূলের বানানো না, এটা তার রবের তরফ থেকে আসছে, আমাদের রবের তরফ থেকে আসছে, কাজে রবের সেই ক্ষমতা আছে, তিনি আমাদের উপর জুরিসডিকশন দিবেন, আমাদের উপরে আদেশ নিষেধ তিনি হুকুম জারি করবেন। তাই সেইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই টোনেই কথা বলেন, তিনি আমাদের রব আর আমরা হইতেছি আব্দ। হ্যাঁ, তো এই যে তার তার যে হুকুম, তার যে আহকাম, এখানে কোনো ছাড় নাই, কোনো মানে কোনো এখানে নেগলিজেন্সিরও সুযোগ নাই, কোনো রকমের আমাদের আমাদের প্রতি আল্লাহর ভালোবাসা, আমরা যে মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দয়ালু, মাফ করে দিবে, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ক্ষমাশীল, কিন্তু আমরা যদি সেই সুযোগ নেই, হ্যাঁ, এবং এই আমাদের অন্যায় কাজ আমরা করতেই থাকি আর ভাবি যে লাস্ট মোমেন্টে যে আমি মাফ চেয়ে নিব, এই ধরনের কোনো কি আমরা কিন্তু প্লে করতে পারবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। তো সেই হুঁশিয়ারি বাণীগুলোও কিন্তু আল কোরআনে শক্তভাবে আছে। হ্যাঁ, যে আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর। হ্যাঁ, এভাবে কিন্তু সেই হুঁশিয়ার বাণীগুলো আছে। তাহলে মূল্যবোধটা, মানুষ কেন মূল্যবোধ থেকে সরে যায়? একটা হচ্ছে মানুষের কাছে এগুলো ফলো করতে কঠিন লাগে, মানুষের নাফসের যে ইচ্ছাগুলো সেগুলো তারা পূরণ করতে পারে না। এবং এই সমস্ত কারণে তারা ধর্ম থেকে সরে যায়, যে না এগুলো আমার লাইফকে অনেক বেশি মানে অনেক বেশি রেগুলেশনের মধ্যে নিয়ে আসবে। হ্যাঁ, আমি আমার ফ্রি উইল চালাতে পারবো না। তো হ্যাঁ, ধর্ম কি করবে, আমাদেরকে অবশ্যই বাউন্ডারি দিবে। হ্যাঁ, আমি আমার যা ইচ্ছা তাই আচরণ কিন্তু কখনোই কি কখনোই কিন্তু এটা গুড না। যা ইচ্ছা তাই আচরণ কিন্তু মানুষের যে আমার মর্জি মতো আমি চলবো, এটা করলে সোসাইটিতে মানে ক্যাওস বাড়বে। হ্যাঁ, সোসাইটিতে অনাচার অবিচার বাড়বে। কিন্তু যেই সেট অফ রুলিংস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটা ফলো করার মাধ্যমেই কিন্তু কি একমাত্র একমাত্র সমাধান, এটা ফলো করার মাধ্যমে আসবে। তাহলে একটা হচ্ছে মানুষ অত্যন্ত মানুষ নিজেদের উপরে বার্ডেন যদি মনে করে, তখন তারা এইটাকে নিবে না, এই মানদণ্ড থেকে তারা সরে যাবে। আর দ্বিতীয় হচ্ছে যে আবেগপ্রবণ যদি হয় যে না আমার আমার সন্তানের পরীক্ষা, আমার সন্তানের জন্য এটা অনেক
কঠিন হয়ে যাবে, হ্যাঁ ও এখন অনেক ছোট। আমরা আমরা এরকম করি না যে আমরা আমরা নিজেরাই কি অত্যন্ত সফট এন্ড মানে একটা আবেগপ্রবণ হয়ে তাকে আমরা ছাড় দিচ্ছি, আমরা ডিসকাউন্ট দিচ্ছি যে না এটা চলবে, আর একটু বড় হোক, এখনই এত শক্ত না হই। হ্যাঁ, তাকে না বলি, হ্যাঁ সলাতের কথা, ঘুমাইতেছে একটু ঘুমাক, বাচ্চা মানুষ, এইভাবে আমরা কিন্তু কি করতেছি, আমরা কোমলতা দেখাচ্ছি। কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু কি স্ট্রেট ফরওয়ার্ড আল্লাহ যেটা বলছেন যে সেটাই হবে। এই যে যেখানে প্রত্যেকটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমাদের জন্য আদেশ নিষেধ বলে দিয়েছেন, বিবাহের ক্ষেত্রে বলে দিয়েছেন, তালাকের ক্ষেত্রে বলে দিয়েছেন, উত্তরাধিকারের যে ডিস্ট্রিবিউশন মালের সেখানে বলে দিয়েছেন, হ্যাঁ কোনটা হারাম হালাল সব বলে দিয়েছেন। প্রত্যেকটা জায়গায় কিন্তু কমেন্ট্রি আছে কোরআনে। তো সেখানে আমাদের কি, আমাদের কোনো ন্যাগিং চলবে না। আল্লাহর ডিসিশন এটা, এটাই এভাবেই হবে। নাই কোনো এটার মধ্যে নাই কোনো বক্রতা। তো এটা মানুষ তখনই অনুধাবন করতে পারবে যখন তারা তখন যখন তারা লাইফে এটা ইমপ্লিমেন্ট করবে। তখন আমরা দেখবো কি যে না এটাই বেস্ট ডিসিশন, এর থেকে বেস্ট আর কিছু হইতে পারে না। আর আমরা যদি এটাকে নিয়ে আমরা ক্রিটিসাইজ করি, হ্যাঁ এটা এটা আমার মন মতো হয় নাই, তাহলে কি আমরা এখান থেকে কিন্তু আমরা লাইটেন হব না। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই একজন আব্দ ছিলেন যে তার কোনো চয়েস ছিল না যে তিনি কিভাবে কথা বলবেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তাকে গাইড করতেন। তো আমাদের ক্ষেত্রে কিন্তু কি আছে, আমাদের ক্ষেত্রে আমরা আমরা দেখেন আমরা আমাদের তো কেউ এখানে বলতেছে না যে তুমি এটা বলো এটা বলবা না বা এরকম কিছু না। কিন্তু আমাদের চয়েস থাকলেও কিছু জায়গায় কি নো কম্প্রোমাইজ, আমরা কোরআনের আয়াতকে লুকাইতে পারবো না আমার বেনিফিটের জন্য। হ্যাঁ, বা আমার 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 মনে করেন যে কেউ একজন হাই প্রোফাইল লোক আসে বসে আছে, তার সামনে আমি এই কথা বলতে পারবো না। আমি কোরআনের আয়াতকে কখনোই কি লুকাইতে পারবো না, আমাকে বলতেই হবে। ডাজেন্ট ম্যাটার কে বসে আছে, ডাজেন্ট ম্যাটার কে বসে আছে, যেটা যদি তার এগেনস্টে যায় যাবে, সে যদি মানে অন্যায় কাজ করে থাকে, তো ওই অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর যে কোরআনের আয়াত আছে সেটা আমাকে তার সামনেই বলতে হবে। হ্যাঁ, লুকানো যাবে না কিছু। তো এই ব্যাপারগুলা যে যে কোরআনের কিছু জায়গা আছে যেখানে নো কম্প্রোমাইজ। হ্যাঁ, আমি এটা সফট হইয়া বা আমি ফ্লেক্সিবিলিটি আমি দেওয়ার কেউ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে যেটা বলছেন সেটা সেটা রাখতে হবে। তো কোমলতার জায়গাটা কোথায়? এখন আপনার আমাদেরকে কোশ্চেন করতে পারে যে তাইলে তাহলে মুসলিমরা তো মুসলিমরা তো অ্যাটিটিউডটা কিরকম হবে? হ্যাঁ, তারা কি তাহলে হার্শ হবে? না, সেটা আমরা বলছি না। আমরা বলছি যে আল্লাহর কোরআনের আয়াতকে অ্যাজ ইট ইজ বলতে হবে। এখানে কোনো রকমের কোনো কি আমি হাইড করতে পারবো না যে আচ্ছা এখন না বলি, এখন এখন ওর বুঝের বয়স নাই, বা এখন সোসাইটি ম্যাচিওর না, হ্যাঁ আমি এটা কথা বললে মানুষ আসবে না। নো, এই জিনিসগুলো আমাদেরকে যেমন তেমনই বলতে হবে। হ্যাঁ, মানুষ জান না উচিত যে এটা ভুল, তারপরে তার চয়েস, সে যদি এটা করে এটা কন্টিনিউ করবে, এটা তার সিদ্ধান্ত। কিন্তু আমাদেরকে সঠিকটা বলতে হবে, এটা হচ্ছে কথা। আর সফটনেসের যে জায়গাটা আমরা যেটা বলছি যে সেটা হচ্ছে আমাদেরকে সবর করতে হবে। যখন মনে করেন আপনি এগুলো বলবেন, তখনই কি মানুষের হিট আসবে, উল্টা ফায়ার ফাইট মানে ফায়ার ব্যাক করবে। তো এগুলা যখন করবে তখন ধৈর্য বা সবর রাখতে হবে। তো এই জায়গাটা হচ্ছে আমাদের সফটনেসের জায়গা, যে আমাদেরকে নিজেদেরকে হাম্বল রাখতে হবে, সফট রাখতে হবে মানুষের ইয়ার বিপরীতে। তবে কোরআনের সাথে নো কম্প্রোমাইজ, এই জিনিসটা বুঝতে হবে। ওকে, এখন আমরা আরেকবার আসি কয়ইমানের কথাটাতে। হ্যাঁ, যে আহ, যে আমরা বারবারই বলছি কয়ইমান হচ্ছে কি, যে সুপ্রতিষ্ঠিত যে কেউ আল কোরআনের সাথে আসবে সে হয়ে যাবে কি, সে হয়ে যাবে সুপ্রতিষ্ঠিত। যেমন এটা তিন ভাবে হতে পারে সুপ্রতিষ্ঠিত কে। এটা এটা আপনার এটা যদি নাসাব হয়, তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে এটা এটা এইটার আহ মাফুল কি। হ্যাঁ, কয়ঈমান ঠিক আছে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, কিন্তু কি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত সেটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই। সেটা এরপরে আর কোনো ওয়ার্ড নাই। হোয়াট ইজ কয়ঈমান, কয়ঈমান কোন জিনিসটা, এটার কোনো আনসার নাই। তো আনসার নাই যেহেতু এটার ব্যাপকতা বেশি, এখানে তিনটা জিনিস হতে পারে। এক, আল কোরআন, যেটা আমরা বললাম যে আল কোরআনের এটা যদি হাল হয় তাহলে কোরআন হচ্ছে সুপ্রতিষ্ঠিত। দুই, যে ব্যক্তি এই কোরআনের সাথে সম্পৃক্ত হবে সে হয়ে যাবে এই মানদণ্ডের উপরে সুপ্রতিষ্ঠিত। হ্যাঁ, তিন, আল্লাহর আব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি এটাকে করেছেন সুপ্রতিষ্ঠিত। হ্যাঁ, যিনি এই রুল গুলাকে তিনি নিজে দেখায় দিয়ে গেছেন মানদণ্ডটাকে স্থাপন করে দেওয়ার মাধ্যমে। তো এই তিনটাই পসিবল। হ্যাঁ, এই ব্যাপকতা এখানে বেশি। যেমন আমরা দেখি যে সূরা আর রহমানের মধ্যে আর রহমান আল্লামাল কোরআন, তিনি শিখিয়েছেন কোরআন, কিন্তু কাকে শিখিয়েছেন কোরআন সেটা তো বলে নাই।
হ্যাঁ, ওইরকমই একটা সাসপেন্স এখানে, যে কাকে, হ্যাঁ, এই কয়ইমান কি, এটার আনসার নাই, আনসার নাই যখন, তখন এটা ব্যাপকতা বেশি। আচ্ছা, এখন আমরা আবার যেটা বলছিলাম যে আরেকটা কথা, এটা এটা ইন্টারেস্টিং। মনে আছে কিনা, আমি যখন ক্লাসের শুরুতে বলছিলাম যে কয়ইমান যদি আপনার হাল হয়, তাহলে হালটা হচ্ছে একটা অ্যাক্টিভ কোয়ালিটি, যেটা কিনা টেম্পোরারি। ওই যে আমি বলতেছিলাম যে একটা মানুষ ঘুমায় আছে, তো ঘুমানো তো সাময়িক ব্যাপার, তো সে তো উঠে গেলেই তো তার ঘুম শেষ। তো এইখানে এই এই কয়ইমান যদি এরকম একটা কোয়ালিটি হয় যেটা কিনা হাল, তাহলে এটা টেম্পোরারি। হ্যাঁ, তার মানে কি, মানে হচ্ছে মানুষ যতক্ষণ এই কোরআনকে ধারণ করবে ততক্ষণ সে প্রতিষ্ঠিত। যখন সে কোরআনকে ছেড়ে দিবে অথবা ছাড় দিবে, তখনই সে কি হয়ে যাবে, ডেভিয়েট হয়ে যাবে। হ্যাঁ, তার মানে এটা কি, এটা এটা ডিপেন্ড করতেছে কার উপরে, সেই সেই ব্যক্তি উপরে, যে কোরআনকে নিচ্ছে নাকি কোরআনকে নিচ্ছে না। হ্যাঁ, কিতাবকে সে ধারণ করতেছে না, কিতাবকে ধারণ করতেছে না, এটার উপরে কয় ঈমান। যে যদি সে কিতাবের কাছে কিতাবকে গ্রহণ করে, তাহলে সে অবশ্যই কি প্রতিষ্ঠিত হবে, কয় ঈমান হবে। আর যদি কিতাব থেকে সে দূরে সরে যায়, তাহলে কি তার এই গুণাবলীটা চলে যাবে, তার থেকেও চলে যাবে। যেটা বললাম যে এটা এমন একটা কিতাব যে যে কেউ এটা সংস্পর্শে আসবে, সে কি হয়ে যাবে, সে গাইডেড হয়ে যাবে, সে সুপ্রতিষ্ঠিত হবে। আর যদি এটার কাছে না আসে, তাহলে কি, বা এটাকে ছেড়ে দেয়, তাহলে কি সে এখান থেকে হারিয়ে যাবে। আচ্ছা, তাহলে যে কেউ কোরআনকে ধারণ করে রাখবে, সে তার আগের গুনাহের জীবনে ফিরে যাবে না। এটা একটা খুব সুন্দর একটা মানে ভিউ, যদি আমরা বুঝতে পারি যে কয় ইমান। যেমন দেখেন, মানুষের অনেক সময় পূর্ববর্তী অনেক গুনাহ থাকে, পূর্ববর্তী জীবনের অনেক সিন থাকে, সিনফুল লাইফ থাকে, যেটা কিনা সে পেছনে ফেলে নতুন একটা জীবনের সে ইসলাম গ্রহণের মাধ্যমে নতুন একটা জীবনে সে প্রবেশ করে, অথবা সে তওবা করার মাধ্যমে একটা নতুন ভাবে সে স্টার্ট আপ করে। তো যদি সে কোরআনকে ধরে রাখে, সে কয় ঈমান থাকবে, সে আর পূর্বের গুনাহ যে যতই তাকে আকৃষ্ট করুক না কেন, সে কিন্তু ফিরে যাবে না। হ্যাঁ, যদি সে সত্যিকারে তওবা করে আসে, সে ফিরে যাবে না, এবং কোরআন তাকে হেল্প করবে, হ্যাঁ, প্রতিষ্ঠিত থাকতে। এটা কিন্তু একটা অসাধারণ আহ একটা ক্লু। হ্যাঁ, যারা 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 এই পথে হাঁটে তারা এটা বুঝে। তো আমরা এরপর যেটা বলছিলাম যে পরের ওয়ার্ডটা একটু বলি, সময় হবে না আমার। লিয়ং জিরো, হ্যাঁ, লিয়ং জিরো দিয়ে আমি শেষ করছি। লিয়ং জিরো মানে হচ্ছে যে, ইয়ং জিরো মানে হচ্ছে যে যে সতর্ক করা। হ্যাঁ, তো এখন কে সতর্ক করছে? ইয়ং জিরোর মধ্যে একটা ইনসাইড প্রোনাউন আছে, এটাকে আমরা বলি হুয়া। হ্যাঁ, তিনি তিনি সতর্ক করছেন। এখন তিনিটা কে? এখন যেহেতু এখানে বলা হয় না এক্সপ্লিসিটলি যে হুয়াটা কে, এটা হইতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেহেতু আমরা বলছি যে আল্লাহ জি কানেক্টেড, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করতেছেন। দ্বিতীয় হচ্ছে কিতাব হইতে পারে, যে কিতাবের মাধ্যমে সতর্ক করা হচ্ছে। তৃতীয় হচ্ছে যে যেহেতু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সতর্ক করা হচ্ছে। অল থ্রি আর পসিবল, তিনোটাই পসিবল। হ্যাঁ, তো এটা হচ্ছে যে ইয়ং জিরো, এটা এরপরে বলা হচ্ছে যে অনেকে বলেছেন যে যেহেতু এটা লি দিয়ে শুরু হয়েছে, লি ইয়ং জিরো, তার মানে এটা কানেক্ট হইতেছে যে আনজালা আলা আবদিহির সাথে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। তো এটাও হতে পারে। হ্যাঁ, এটা আমরা বললাম না যে এখানে অর্থের অনেক ব্যাপকতা আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো আমরা আরো আরো এখানে পয়েন্ট ছিল, লাহু কেন সামনে চলে আসলো, আরো পয়েন্ট ছিল, এবং সময় শেষ আমার। হ্যাঁ, কিন্তু এখানে আরো কথা ছিল, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আবার এই জায়গাটা থেকে কন্টিনিউ করব। তো 1 মিনিট আছে, এটা আমরা একটু সময় নিয়ে করছি, এটা আস্তে ধীরে, যেন আমি জিনিসগুলো বুঝতে পারি, আমাদের যেন মাথায় কিছু থাকে। মনে করেন দৌড়ায় দৌড়ায় ক্লাস আমি শেষ করে দিতে পারবো, কিন্তু একটা রেসিডিউ যেন আমাদের মাথায় থাকে যে আমরা এটা নিয়ে কিছু পড়াশোনা করছিলাম। এইটাই টার্গেট আর কি। তো আল্লাহ আমাদের জন্য সহজ করুক। আমরা ইনশাল্লাহ নেক্সট উইকে আবার কন্টিনিউ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।